প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা অনেক ভালো আছো। তো আজকে বরাবরের মতো তোমাদের সামনে হাজির হলাম গণিতের আরো একটি ক্লাস নিয়ে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ও ফাংশন নিয়ে ক্লাস করব। তো সেট এবং ফাংশন নিয়ে আমরা অলরেডি 2টা ক্লাস করেছি। আজকে তারই ধারাবাহিকতায় সেট ও ফাংশনের পর্ব 3 ক্লাস করব। তোমরা জানো যে আমরা সেট চ্যাপ্টারে অর্থাৎ 2.1 নবম দশম শ্রেণীর 2.1 চ্যাপ্টারের সকল গাণিতিক সমস্যা এবং বেসিক জিনিসগুলো জেনেছি। আজকে তারই প্রেক্ষিতে আমরা ওই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটু জানব এবং আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো তোমরা যে যেখানেই থাকো না কেন ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিবে এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। চল। তো শুরুতেই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটি সৃজনশীল প্রশ্ন তোলা আছে। এটা বইয়েরই প্রশ্নের সাপেক্ষে একটি সৃজনশীল তৈরি করা আর কি। এরকম টাইপের সৃজনশীলগুলো সাধারণত বোর্ড পরীক্ষার এক্সামগুলোতে আসে। তো আমরা আজকে এই সৃজনশীলটা প্রথমে সমাধান করব। তো প্রশ্নটা একটু খেয়াল করো, উপরে উদ্দীপক দেওয়া আছে। তোমরা জানো উদ্দীপক 1 বা 1-এর বেশি থাকতে পারে। উদ্দীপক সাপেক্ষে 3টা প্রশ্নের উত্তর দিতে হয়। সেক্ষেত্রে প্রথম যে সৃজনশীলটা সেটা সহজ স্তর থাকে, দ্বিতীয়টা মধ্যম স্তরের এবং তৃতীয়টা কঠিন স্তরের থাকে। তো এই সকল বিবেচনায় একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্ক থাকতে পারে, অথবা সম্পর্ক ছাড়াও অনেক সময় প্রশ্ন হতে পারে। ঠিক আছে? তো আসো আমরা এই প্রশ্নটা সমাধান করি। আমরা যদি একটু উদ্দীপকটা পড়ি, দেখো এখানে একটি সার্বিক সেট ইউ এর ভ্যালু দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে যেটা গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে আছে, এবং বি এর মানটা দেওয়া আছে যেটাও সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এবং সি একটি গাণিতিক সমস্যা আকারে দেওয়া আছে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো খেয়াল করে দেখো এ কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে। সো এটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, আমরা একটু মুছে করি। দেখো আমরা সেট গঠন পদ্ধতিতে থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সেই ক্ষেত্রে আমরা সমাধান করতে পারি। সমাধান আমরা যে মানটা দেওয়া আছে সেটা আমরা অবশ্যই উল্লেখ করে নিব। দেওয়া আছে দেখো এইখানে যে এ বি সি সেটগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু প্রত্যেকে ইউ এর উপসেট হবে, কারণ ইউ হচ্ছে সার্বিক সেট। সুতরাং প্রত্যেকটা অঙ্কে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব আমরা যে মানগুলোকে, সেগুলো অবশ্যই ইউ এর মান থেকে নিতে হবে। সো আমরা ইউ কে ব্যবহার করব। ইউ ইকুয়াল দেওয়া আছে 1 2 3 4 5 6 7। খেয়াল করো a এর ভ্যালু দেওয়া আছে কি? a এর ভ্যালু দেওয়া আছে x is belongs to n। n দিয়ে তোমরা জানো স্বাভাবিক সংখ্যা প্রকাশ করে। তাহলে x এর মান n এর মধ্যে আছে, এমন ভাবে আছে যে মানটিকে বর্গ করলে 15 অপেক্ষা ছোট বড় হয় এবং ঘন করলে 225 অপেক্ষা ছোট হবে। এরকম কি মান আছে? তা আমরা এখানে লিখে নিব যে সকল, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, জাস্ট এই কথাটা বাংলায় লিখে দিব। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 15 অপেক্ষা বড় কিন্তু 225 অপেক্ষা ছোট। সরি, ঘন বলতে হবে, কিন্তু ঘন করলে 225 অপেক্ষা ছোট আসে। ছোট তাদের সেট। ঠিক আছে? তো এখানে n এর মান বেসিক্যালি কি দেওয়া আছে? n এর মান দেওয়া নাই, বাট আমরা জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা যার ভ্যালু হচ্ছে 1 2 3 4 5, এইভাবে অসীম পর্যন্ত হতে পারে। ঠিক আছে? তো দেখো আমরা এই কথাটিকে জাস্ট বাংলায় রূপান্তর করেছি। এখন আমরা এই যে শর্তগুলো
ধরবো, অর্থাৎ এক্স এর মানটা আমরা এক্স এর মানটা কোথেকে নিব, এন এর ভিতর থেকে। কিন্তু এন এর ভিতর থেকে নিলেই হবে না, আমাকে খেয়াল রাখতে হবে যে 7 থেকে বড় কোনো মান আমরা ধরবো না, ঠিক আছে? কেননা সার্বিক সেটের ভিতরে 7 পর্যন্ত দেওয়া আছে। সো আমরা একটু করে তুলি, দেখো উপরে করছি। প্রথমে আমরা লিখবো যে x ইকুয়াল 1 হলে x স্কয়ারের ভ্যালু কত আসে। 1 কে স্কয়ার করলে ডেফিনেটলি 1 হবে। 1 কি 15 থেকে বড় নাকি ছোট? নিশ্চয়ই ছোট, 15 অপেক্ষা ছোট। এবং তুমি যদি x কিউব করো, অর্থাৎ 1 কে ঘন করে দাও, কিউব করো, তাহলেও ভ্যালু হবে 1, যেটা 225 অপেক্ষা ছোট। আমি আগেই বলেছি যে শর্ত যেগুলো দেওয়া থাকে প্রত্যেকটা শর্তই ফিল আপ করতে হবে। একটা শর্ত যদি বাকি থাকে তাহলে সেই মানটা আমরা একসেপ্ট করব না। তাহলে দেখো এই মানটা এখানে এই শর্তটা ফিল আপ করেনি, সো এটা আমরা একসেপ্ট করব না। সো x এর মান 2 হলে x স্কয়ারের ভ্যালু আসছে, তোমরা জানো 2 কে স্কয়ার করলে 4 হয়, যেটা 15 অপেক্ষা অবশ্যই বড়, এবং 2 কে কিউব করলে 8 আসবে, যেটা 225 অপেক্ষা ছোট। এখানেও একই সমস্যা, এই যে শর্তটা এটা ফিল আপ করেনি। সো x এর মান আমরা 3 ধরি, x স্কয়ারের ভ্যালু আসছে 9, যেটা 15 অপেক্ষা ছোট, এবং x কিউব এর মান আসবে 27, যেটা 225 অপেক্ষা ছোট, ঠিক আছে? তারপরে আমরা x এর মান 4 ধরতে পারি। এবার 4 হলে কি হয় দেখি, x স্কয়ার ইকুয়াল 16, দেখো 16 আসছে, যেটা 15 অপেক্ষা কিন্তু বড়, ঠিক আছে? এই শর্তটা এখন ফিল আপ করলো, এবং x কিউব এর ভ্যালু আসলো 64, যেটা 225 অপেক্ষা ছোট, ঠিক আছে? এরপরে যে স্টেপটা, অর্থাৎ x এর মান 4 ধরা সাপেক্ষে কিন্তু কন্ডিশনগুলো ফিল আপ করেছে। এখন আমরা দেখব x এর মান 5 হলে কন্ডিশন ফিল আপ করে কিনা। x স্কয়ার ইকুয়াল 25, যেটা ফিল আপ করলো, যেটা 15 অপেক্ষা বড়, এবং x কিউব ইকুয়াল 125, যেটা 225 অপেক্ষা ছোট। সো এই মানটাও অ্যাকসেপ্টেবল, দুইটা কন্ডিশনই ফিল আপ করেছে। সো আমরা x এর মান 6 ধরি, তাহলে x স্কয়ার ইকুয়াল 36, যেটা 15 অপেক্ষা বড়, এবং x কিউব ইকুয়াল, তোমরা জানো যে 6 কে কিউব করলে 216, যেটা 225 অপেক্ষা ছোট, এটাও ফিল আপ করেছে। সো আমাদের লাস্ট মান, তোমরা জানো সার্বিক সেটে 7 পর্যন্ত দেওয়া আছে, আমাদের লাস্ট মানটা দিয়ে দেখি। x ইকুয়াল 7 হলে x স্কয়ার ইকুয়াল 49, যেটা 15 অপেক্ষা বড়, এবং x কিউব, তোমরা জানো যে 7 কে কিউব করলে 343 আসে, 343, যেটা অবশ্যই 225 অপেক্ষা বড়। এটা একসেপ্ট করে নাই, কারণ এখানে কন্ডিশন ব্রেক করেছে। সুতরাং আমরা কিন্তু বুঝে গেছি কোন কোন মানগুলো একসেপ্ট করলো। সুতরাং আমরা a এর মানটা আসলে কি পাচ্ছি, সুতরাং a ইকুয়াল কে ফিল আপ করেছে, এই তিনটা ভ্যালু 4, 5, 7। সো আমরা a এর ভ্যালু লিখতে পারি 4, 5, 7, and this is আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটি চলে আসছে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ক নম্বরের প্রশ্ন, যে গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। এরপরে খ নম্বরে যদি আসি, দেখো তোমরা যারা বুঝতে না পারো কোন লাইনে, সেখানে স্ক্রিনশট করে মার্ক করে আমাকে মেসেজ করে দিতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো, ঠিক আছে? তো দেখো এরপরের যে প্রশ্নটা, খ নাম্বার, আমরা সৃজনশীলটা যদি নেই, আমাদের খ নাম্বারটা ছিল একটা গাণিতিক সত্যতা প্রমাণ করা। অর্থাৎ এইরকম ছিল যে a ইন্টারসেকশন b
প্রাইম ইকুয়াল এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এইটা বেসিক্যালি আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এটা প্রমাণ করতে গিয়ে আমাদের আসলে কি লাগবে, এটা যে প্রমাণ করব সেক্ষেত্রে এ এর ভ্যালু লাগবে, বি এর ভ্যালু লাগবে, ঠিক আছে? এ প্রাইমের ভ্যালু লাগবে, বি প্রাইমের ভ্যালু লাগবে, তাই না? সো আমরা প্রাইমের কাজগুলো আমরা করেছি, যে পুরো সেটের মান কিভাবে বের করতে হয় সেটাও আমরা করেছি। তাহলে আমরা লিখে নিব যে দেওয়া আছে, আমরা ফার্স্টে ক থেকে মানটা লিখে নিতে পারি। ক হতে প্রাপ্ত a ইকুয়াল 4 5 6, এটা আমরা কয়ে মান পেলাম। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, দেওয়া আছে u ইকুয়াল 1 2 3 4 5 6 7। তোমরা জানো যে পূরক সেট বা প্রাইমের কাজ করতে গেলে অবশ্যই সার্বিক সেট অবশ্যই কাজে লাগে, সার্বিক সেট লাগবেই। আর বি এর ভ্যালুটা দেওয়া আছে কি দেখো, বি এর ভ্যালুটা দেওয়া ছিল এরকম, x is belongs to n such that কোশ্চেনটা যদিও আমাদের বোর্ডে নাই, এই কারণে সমস্যা হচ্ছে। এরকম ছিল প্রশ্নটা। আসলে এটার ভ্যালু আসলে কি বোঝায়, যে x এর মানটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, এবং শুধু অন্তর্ভুক্ত বললেই হবে না, সার্বিক সেট থেকে আসতে হবে, অবশ্যই সার্বিক সেটের অভ্যন্তর উপাদান হতে হবে, এবং x এর মানটা 4 এর সমান হতে পারে অথবা 4 অপেক্ষা বড়, 7 এর সমান হতে পারে অথবা 7 অপেক্ষা ছোট। তাহলে 4 এর সমান দ্যাট মিন্স 4, 4 এর অপেক্ষা বড় 5 6, এবং 7 এর সমান বা 7 অপেক্ষা ছোট দ্যাট মিন্স 7। এইটা হচ্ছে v এর ভ্যালু। সো এখন আমরা প্রথমেই যে প্রথম বন্ধনীর অভ্যন্তরে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের মানটা বের করব। দেখো a ইন্টারসেকশন b 4 5 6 ইন্টারসেকশন 4 5 6 7। তোমরা জানো ইন্টারসেকশন বা সেট সেটের কাজ কি, যে দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে, কমন উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা ইন্টারসেকশন সেট বা সেট সেট বলে থাকি। তাহলে কমন উপাদান কি যাচ্ছে দেখো, খেয়াল করে 4 5 6 এক্স্যাক্টলি। এখন আমরা যদি বাম পক্ষের মানটা বের করতে চাই, খেয়াল করে দেখো, বাম পক্ষ a ইন্টারসেকশন b হোল প্রাইম ইকুয়াল, তোমরা জানো u বা a ইন্টারসেকশন b। যার প্রাইম বের করব অবশ্যই তাকে সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিব। সো আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিই। দেখো আমাদের সার্বিক সেটের ভ্যালু ছিল 1 2 3 4 5 6 7। আমাদের বাদ দিতে হবে এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4 5 6। সো তোমরা বাদের কাজটা জানো অবশ্যই, যে অন্তর বা বিয়োগফল কিভাবে করতে হয় সেটের ক্ষেত্রে। আমরা একটু উপরে লিখছি, দেখো এই যে 4 5 6 তো কমন উপাদান, দ্বিতীয় সেটের কমন উপাদানগুলো অবশ্যই আমরা বাদ দিয়ে দিব, প্রথম সেটের অবশিষ্ট উপাদানগুলো থেকে যাবে। তাহলে 4 5 6 এই তিনটা বাদ দিলে থাকে 1 2 3 7। সো আমরা লিখতে পারি 1 2 3 7। এটা হচ্ছে বাম পক্ষের মান। আমরা যদি ডান পক্ষে আসি, তাহলে আমরা ডান পক্ষে আলাদা আলাদা করে একটু ভেঙে কাজ করে নিই। দেখো প্রথমে আমরা a প্রাইমের কাজ করে নিব। a প্রাইম ইকুয়াল u বার a, দ্যাট মিন্স u এর মান তোমরা জানো 1 থেকে 7 পর্যন্ত। 5 6 7 বাদ a এর মান ছিল 4 5 6। আমরা বাম পক্ষের মান অলরেডি পেয়ে গেছি, এখন আমরা ডান পক্ষের কাজ করছি। তো দেখো একই রকম, তুমি যদি 4 5 6 কে বাদ দাও থাকবে কি 1 2 3 7। a প্রাইমের মান হচ্ছে 1 2 3 7। একই ভাবে আমরা b প্রাইমের মানটা বের করে নিই, u বাদ b
ইকুয়াল 1 2 3 4 5 6 7 বাদ যাবে 4 5 6 7 সো এখান থেকে তুমি যদি বাদ দাও 4 5 6 7 তাহলে থাকবে শুধু 1 2 3 এখন তুমি ডান পক্ষের কাজ করতে পারো ডান পক্ষ ইকুয়াল আমাদের ডান পক্ষের মান হচ্ছে a প্রাইম ইউনিয়ন b প্রাইম মান বসিয়ে দাও a প্রাইমের মান আমরা অলরেডি বের করেছি 1 2 3 7 1 2 3 7 ইউনিয়ন b প্রাইম 1 2 3 ইউনিয়নের কাজ তোমরা জানো যে কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সংযোগ সেট বা ইউনিয়ন সেট বলে থাকি তাহলে কমন আনকমন সবগুলো এলিমেন্টের যদি আমরা নিই থাকবে 1 2 3 and 7 খেয়াল করে দেখো আমরা এটা ছিল ডান পক্ষের মান এটা বাম পক্ষের মান সেম আসছে সেম ভ্যালু তৈরি হয়েছে সুতরাং আমরা বলতে পারি আমরা डायरेक्टली বলতে পারি যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ তাই না সুতরাং আমরা প্রদত্ত রাশিটি বা সমাধান সমস্যাটি আমরা লিখতে পারি a ইন্টারসেকশন b প্রাইম ইকুয়াল a প্রাইম ইউনিয়ন b প্রাইম এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটি এরকম টাইপের অঙ্ক আমরা কিন্তু যখন অনুশীলনীতে করেছি তখন সেই অঙ্কই আমরা একবার করেছিলাম এখন এটা প্রায় একবার রিপিট হলো সুতরাং এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাছাড়া তোমরা ক্লাস 8 এ এই জিনিসগুলো করে আসছো তাই না আজকের ক্লাসটি কিন্তু অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য হবে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে সৃজনশীল গ সেখানে বলা হয়েছে যে সি এর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে দেখাও যে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে p অফ c মানে কি যে c এর পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হবে তো তার আগে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই দেওয়া আছে আমাদের a b মান যেহেতু লাগবে দেওয়া আছে বলতে আমরা এটা ক খ হতে প্রাপ্ত লিখে নিলে বেশি ভালো হয় ক হতে প্রাপ্ত লিখে নাও ক হতে প্রাপ্ত a এর মান ছিল 4 5 6 b এর মান ছিল এটা অবশ্য খ থেকে পেয়েছি আমরা খ হতে প্রাপ্ত লিখতে পারো প্রাপ্ত b এর মানটা ছিল 4 5 6 7 এবং আমাদের যেটা দেওয়া আছে সমীকরণে দেওয়া আছে c ইকুয়াল a ইউনিয়ন অফ b সো আমরা মান বসিয়ে দিই 4 5 6 ইউনিয়ন 4 5 6 7 ইউনিয়ন করলে তোমরা জানো কমন আনকমন সব উপাদানই নিতে হয় 6 7 অর্থাৎ সি এর এলিমেন্ট সংখ্যা আসছে 4টি দেখো সি সেটের এলিমেন্ট সংখ্যা 4টা আসছে যেখানে প্রশ্নে বলা হয়েছে সি এর এলিমেন্ট সংখ্যা n কাউন্ট করার জন্য তো আমরা প্রথমে সি এর পাওয়ার সেটটা বের করে নিব ঠিক আছে তোমরা জানো যে সি এর উপসেট নিয়ে পাওয়ার সেট গঠন করে সি এর উপসেট সমূহ নিয়ে গঠিত পাওয়ার সেট P of C তাহলে পাওয়ার সেট 4টা এলিমেন্ট প্রত্যেকটা সেট নিজে অথবা নিজেদের মধ্যে যতগুলো সেট করবে সেগুলো সবগুলো সেটকে আমরা পাওয়ার সেট বলবো C এর সেই ক্ষেত্রে আমরা প্রথমে কেউ অ্যাটেন্ড করলো না কেউই অংশগ্রহণ না করে একটা সেট গঠন করতে পারে ফাঁকা সেট অনলি 4 একটা সেট হতে পারে 5 একটা সেট হতে পারে 6 একটা সেট হতে পারে 7 আরেকটি সেট হতে পারে একইভাবে 4 5 একটা সেট হতে পারে তাই না 4 6 একটা সেট হতে পারে এবং 4 7 একটা সেট হতে পারে
দেখো আমি ধারাবাহিক ভাবে যাব সামনের দিকে। তো 4 এর সাথে টোটাল সবগুলোকে আমি একটা জোড়া করে সেট গঠন করেছি। এখন তুমি যদি 5 এর সাথে করো 5 6 5 7 এবং 6 এর সাথে যদি করো 6 7, তাই না? এবার আমরা তিনটা এলিমেন্ট নিয়ে গঠন করতে পারি সেট। দেখো একটু বামে লিখছি 4 5 6, দেন আমরা লিখতে পারি 4 5 7, দেন আমরা লিখতে পারি 4 6 7, দেন আমরা লিখতে পারি 5 6 7। ঠিক আছে, 4 5 7 লিখেছি, 4 5 6 লিখেছি, 4 5 6 7 লিখলাম এবং 5 6 7 লিখলাম। এবং আরো একটি সেট আছে যেটার নাম হচ্ছে 4 5 6 7। দেখো এখানে কয়টা এলিমেন্ট হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা সেট চলে আসছে, অর্থাৎ 16টা এলিমেন্ট আসছে পাওয়ার সেটে। তোমরা জানো সকল পাওয়ার সেটকে একটা সেটে অন্তর্ভুক্ত করতে হয়, সকল উপসেট গুলোকে, তাহলে পাওয়ার সেট চিহ্নিত হয়। এখন আমরা মূল অঙ্কে যদি আসি, দেখো মুছে দিই উপর থেকে। তোমরা জানো যে সি এর উপাদান সংখ্যা প্রশ্নে n ধরা হয়েছে, তাহলে লিখতে পারি যে সি এর উপাদান সংখ্যা n। n এর উপাদান সংখ্যা কয়টা আসছে বলতে পারো? 4টি। এই যে এখানে 4টা ছিল। আর পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা আসছে? পি অফ সি এর উপাদান সংখ্যা 16। এখন আমরা দেখি যে বেসিক্যালি 2 টু দি পাওয়ার n এর মান কত আসে। 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু n এর মান হচ্ছে 4 ইকুয়াল 16, যা পি অফ সি এর উপাদান সংখ্যার সমান। উপাদান সংখ্যা সমান। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে পি অফ সি এর উপাদান সংখ্যা বেসিক্যালি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের গ নম্বরের প্রশ্ন। আশা করি এই সৃজনশীলটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে আমি আবারও বলছি যে তোমরা কোথায় বুঝতে পারো না সেটা ইন্ডিকেট করে আমাকে মেসেজ করতে পারো অথবা কমেন্ট বক্সে লিখে দিতে পারো। ঠিক আছে, আমরা এখন দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে চলে যাব। ঠিক আছে, তো চলো আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে চলে যাই। তো দেখো আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে চলে আসলাম। আমাদের দ্বিতীয় সৃজনশীল নিলাম। দেখো এর একটা এ সেটের একটা মান দেওয়া আছে, যেটা সেট গঠন পদ্ধতিতে বি এর মানগুলো এবং সি এর মানগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখন আমাদের যে প্রশ্নটা করা হয়েছে সেখানে বলা হয়েছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক পূর্বের অঙ্কের মতোই। আবার একইভাবে খ নাম্বার বলা হয়েছে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি ইন্টারসেকশন সি সেটের যে মানটা আসে সেটার পাওয়ার সেটটা হবে বি এর পাওয়ার সেট এবং পি অফ সি এর পাওয়ার সেটের ইন্টারসেকশন সেটের সমান। এবং গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি। তোমরা জানো এগুলো ক্রমযোগ কার্তেশীয় গুণজের অঙ্ক, এই টাইপের অঙ্ক একটা আমরা করে নিব। তো আমরা শুরুতে ক নাম্বারটা যদি শুরু করি, খেয়াল করো আমাদের ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে a equal x is belongs to n such that x squared minus 5x plus 6 equal 0, এইটা দেওয়া আছে, এই শর্তটা। এখন আমরা স্বাভাবিক সঙ্গে n এর মানটা কি জানি? এখানে অবশ্যই n এর মানটা তুমি উল্লেখ করে দিতে পারো। n equal 1 2 3 4 up to অসীম পর্যন্ত। তাহলে a এর শর্ত থেকে বর্ণিত, যে শর্ত হতে বর্ণিত, আমরা পুরো মানটাকে লিখে নিতে পারি। অর্থাৎ যে ইকুয়েশনটা দিয়েছি এখানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এখান থেকে x এর ভ্যালুটা বের করতে হবে আসলে, এবং এমন ভ্যালু বের করতে হবে যেন সেটা স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে
দেখো তোমরা যদি একটু খেয়াল করো এই ইকুয়েশনটার দিকে, এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণের সমাধান সাধারণত উৎপাদকের সাহায্যে করতে হয়। উৎপাদকের মূল কাজ হচ্ছে প্রথমে আমাকে চেক করতে হবে যে কোনো কমন যায় কিনা, সেকেন্ড যে ফর্মুলা সেটা হচ্ছে ফর্মুলায় কোনো ফর্মুলা ইউজ করা যায় কিনা, যদি ফর্মুলা ইউজ না করা যায় সেক্ষেত্রে আমরা মিডল টার্ম যেতে পারি। তো দেখো এখানে প্রথম দুইটা স্টেপের কোনো প্রয়োগ করা যাচ্ছে না, সো আমরা মিডল টার্ম প্রয়োগ করবো এখানে। তো 6 into x square 6x square যার সাংখ্যিক সহগ হচ্ছে 6 কে ভেঙে আমাকে -5 তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমি যদি 6 কে 6 লিখি অর্থাৎ -6x plus x plus 6 equal 0, এটা কি হবে? না, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ দেখো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস থেকে যাচ্ছে, অর্থাৎ 6 এর আগে প্লাস আছে, এক্স স্কয়ার এর আগেও প্লাস আছে, সুতরাং দুইটাই প্লাস করতে হবে। তাহলে আমরা ডিফারেন্ট মান নিব। কি মান নেওয়া যেতে পারে বলো? আমরা 3 দুগুণে 6 করতে পারি, 3x minus 2x, তাই না? দেখো তুমি মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস পেয়ে যাবা। আবার 3 আর 2 যোগ করলে হবে 5x। সুতরাং আমরা লিখতে পারি এই দুইটা থেকে যদি কমন যায় x থাকবে x minus 3, এখান থেকে 2 কমন নিলে থাকবে x minus 3। এগুলো তোমরা জানো হয়তো। তাহলে আমার থাকছে x minus 3 একটা পদ কমন, বাকি থাকে x minus 2 equal 0। দুই পাতক উৎপাদকের মান যদি 0 হয় তাহলে প্রত্যেকটার মান আলাদা আলাদা করে শূন্য লেখা যায়। তো আমরা দেখো একটু উপরে লিখছি, একটা লাইন লিখছি, দেখো কিন্তু আমাদের অঙ্ক শেষের দিকে প্রায়। তাহলে আমরা লিখতে পারি হয় x minus 3 equal 0 অথবা x minus 2 equal 0। সুতরাং এখান থেকে x এর ভ্যালু আসছে 3 আর এখান থেকে x এর ভ্যালু আসছে 2। তাহলে a এর ভ্যালু কি আসে? সুতরাং a সমান সমান হচ্ছে 2 এবং 3। দেখো 2 3 কিন্তু স্বাভাবিক সংখ্যার অভ্যন্তরে আছে, তাহলে a এর ভ্যালু পেলাম 2 এবং 3। ঠিক আছে, এভাবে আমরা তালিকা থেকে গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এরপর আমরা খ নাম্বার প্রশ্নটা একটু যাচাই করব। দেখো খ, এতটুকু মুছে দিলাম। খ নাম্বার বলা হয়েছে p of b intersection c equal p of b intersection p of c। এইটা ছিল, এটা আমাকে দেখাইতে হবে। তো শুরুতে আমরা যে মান দেওয়া আছে, যেহেতু এখানে a এর কোনো কাজ নেই, সুতরাং a এর মানটা আমরা লিখব না। আমরা শুরুতে লিখতে পারি দেওয়া আছে b ইকুয়াল, তোমার b এর ভ্যালুটা কি দেওয়া ছিল একটু দেখি আমরা, 3 4 আর c এর ভ্যালু দেওয়া আছে 2 4। সুতরাং আমরা প্রথমে প্রথম বন্ধনীর অভ্যন্তরের কাজটা যদি করে নিই, b ইন্টারসেকশন c 3 4 ইন্টারসেকশন 2 4, সুতরাং থাকছে অনলি 4 কমন উপাদানটি। অতএব আমরা বলতে পারি যে p of b ইন্টারসেকশন c ইকুয়াল, আমরা 4 এর পাওয়ার সেট কি হতে পারে? একটা এলিমেন্টের পাওয়ার সেট অবশ্যই দুইটার বেশি হবে না। কি কি হতে পারে? সেটা ফাঁকা সেট হতে পারে এবং 4 নিজে একটা সেট হতে পারে, এই পুরোটা সেট। এটাকে যদি তুমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো 1, ঠিক আছে। এখন আমরা ডান পক্ষে যদি যাই, প্রথমে আমরা p of b টা বের করে নিই। খেয়াল করো, p of b দ্যাট মিন্স 3 4, তাহলে ফাঁকা সেট একটি, 3 একটি সেট, 4 আরেকটি সেট এবং 3 4 আরেকটি সেট হবে। একইভাবে আমরা যদি p of c বের করে নেই, তাহলে এই যে ফাঁকা সেট একটি সেট হবে, 2 একটি সেট হবে, 3 একটি সেট, 4 একটি সেট হবে এবং 2 4 এ আরেকটি সেট হবে। এখন এই দুইটার মধ্যে, এই যে দুইটার ভ্যালু বের করলাম, এটার মধ্যে আমরা ইন্টারসেকশনে কাজ করব। প্রত্যেকে মুছে দেই।
ইন্টারসেকশনের কাজ করি। দেখো আমরা লিখতে পারি পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি। আমরা ভ্যালু বসিয়ে দিই। প্রথমে এই ভ্যালুটা ফাঁকা সেট 3 4 এবং 3 4। একইভাবে ইন্টারসেকশন দিয়ে আমরা পি অফ সি এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি ফাঁকা সেট 2 4 and 2 4। দেখো খেয়াল করে দেখো দুইটা সেটের মধ্যে কমন আসলে কি আছে? একটা ফাঁকা সেট তো আছে অবশ্যই, আর কি আছে? 2 3 এই টাইপের কোন সেট যাচ্ছে না, শুধুমাত্র 4 যাচ্ছে। 4 সেট এইটাকে যদি তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও তাহলে 1 আর 2 তুমি যদি কম্পেয়ার করো 1 ও 2 হতে পারে। তুমি ডিরেক্টলি লিখতে পারো P of B intersection of C equal P of B intersection of P of C। বুঝতে পেরেছো আশা করি? এই দুইটা সমীকরণের মান কিন্তু সেম, তাহলে আমরা বাম পাশে যে অংশটা ছিল এই অংশ দুটাকে ইকুয়াল লিখতে পারি। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এরপরে আমরা গ নাম্বার প্রশ্ন চলে যাব। গ নাম্বার আমি আগেই বলেছি এটা একটা কার্টেসীয় গুণজের অঙ্ক। গ নাম্বার প্রশ্নটা আমরা উপরে একটু তুলে নিই। দেখো আমরা একটু মুছে দিলাম আবার। গ নাম্বার যে মূল প্রশ্ন ছিল সেটা এরকম, আমাকে দেখাইতে হবে A ক্রস B ইউনিয়ন অফ C ইকুয়াল A ক্রস B ইউনিয়ন A ক্রস C। এইটা দেখাবো। সেই ক্ষেত্রে এখানে A B C তিনটার ভ্যালু কিন্তু লাগবে আমার, তাই না? তো আমরা প্রথমে লিখতে পারি ক হতে প্রাপ্ত। A এর ভ্যালু কি ছিল মনে আছে তোমাদের? 2 এবং 3। B এর ভ্যালু কি ছিল? 3 এবং 4। এবং C এর ভ্যালু কি ছিল? 2 এবং 4। এটা আমাদের দেওয়া, মানে প্রাপ্ত মান নয়, এটা দেওয়াই ছিল আমাদের কোশ্চেনে উদ্দীপকে। ঠিক আছে? তো আমরা শুরুতে যে এই যে প্রথম বন্ধনীর অভ্যন্তরের অংশটা আমরা বের করে নিতে পারি। B union of C, that means 3 4 union 2 4। বুঝতে পেরেছো? কমন আনকমন সব উপাদান নিয়ে নাও। কি থাকে? 2 থাকে, 3 থাকে, 4 থাকে। আমরা একটু সাজিয়ে লিখছি আর কি। ঠিক আছে? এখন সুতরাং আমরা লিখতে পারি A ক্রস B ইউনিয়ন অফ C। ঠিক আছে? তো দেখো আমরা প্রথমে A এর ভ্যালু বসিয়ে দিলাম 2 3 ক্রস B ইউনিয়ন C এর ভ্যালু কত হতে পারে? 2 3 4। এটা আমরা আগে থেকে বের করে রেখেছি। তো কার্টেসীয় গুণজের অঙ্কের হিসাবটা তোমরা জানো, তোমাদের আমরা গাণিতিক সমস্যা যখন চ্যাপ্টারের কোশ্চেনগুলো করেছিলাম তখন দেখিয়েছিলাম যে প্রথম যে সেটটা থাকবে তার প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদান ক্রমযোগ হয়ে আসবে। তো 2 2 এর সাথে আসলো 2 2, 2 3 এর সাথে আসলে 2 3 এবং 2 4 এর সাথে আসলে 2 4। এগুলো জোড়া হয়ে আসলো 2 এর সাথে তিনজন। আবার 3 এর সাথে তিনটা এলিমেন্ট আসবে 3 2, 3 3 এবং 3 4। এই পুরো সেটটা হবে এগুলোর কার্টেসীয় গুণজ। বুঝতে পেরেছো? এখন আমরা ডান পক্ষের যদি কাজ করি, প্রথমে আমরা A ক্রস B এর কাজটা করে নিতে পারি। দেখো 2 3 ক্রস B এর ভ্যালু হচ্ছে 3 4। সো আমরা ক্রস যদি করি 2 3 একটা জোড়া, 2 4 আরেকটি জোড়া, 3 3 একটি জোড়া এবং 3 4 আরেকটি জোড়া। এটা পেলাম A ক্রস B এর মান। এখন আমরা A ক্রস C এর মানটা বের করব। A ক্রস C
A cross C, 2 3 cross 2 4. সুতরাং দেখো 2 2 একটা জোড়া, 2 4 আরেকটি জোড়া, 3 2 একটি জোড়া এবং 3 4 আরেকটি জোড়া। তো আমরা ডান পক্ষে যে আংশিক কাজ সেটা করে নিলাম। এখন আমরা যদি সম্পূর্ণ কাজটা ধরি তাহলে A ক্রস B ইউনিয়ন A ক্রস C ইকুয়াল, আমরা A ক্রস B এর মানটা পেয়েছি, দেখো এই মানটা, দ্যাট মিন্স 2 3 2 4 3 3 এবং 3 4। ঠিক আছে, এটা পেলাম আমরা A ক্রস B এর মান। ক্রস ক্রস না, এখানে ইউনিয়ন হবে। আমরা A ক্রস C এর মানটা বের করেছি, 2 2 2 4 3 2 and 3 4। আমরা এটার রেজাল্টটা দেখি কি হয়। আমাদের A ক্রস B ইউনিয়ন C এর রেজাল্ট ছিল এইটা, আমাকে এটার রেজাল্টও সেম আনতে হবে, তাই না? আমরা এই লাইনটা একটু মুছে দিই, দেখে আমরা সেম আসে কি না। ইউনিয়নের কাজ কি? কমন আনকমন সবই তো নিতে হয়, তাই না? তো আমরা যদি সব নিয়ে নিই তাহলে দেখো 2 2 আসছে, 2 3 আছে, 2 4 আছে, 3 3 আছে, 3 4 আছে, 3 2 আছে, আর কিছুই নেই। দেখো 1 2 3 4 5 6, এখানে 6 জোড়া ছিল, এখানে 1 2 3 4 5 6, এখানেও 6 জোড়া আসছে এবং একই মান আসছে। একটু চেক করলে তোমরা দেখতে পারবা যে এই যে জোড়াগুলো, ক্রমজোড়গুলো, সেগুলো একই উপাদান। সুতরাং আমরা লিখতে পারি যে A cross B union of C equal A cross B union of A cross C। বাস, এটা আমাদের প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, আমরা এটা প্রমাণ করে দেখলাম। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যতটুকু চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য, ভেঙে ভেঙে বিশ্লেষণ করে। তো বাসায় এই চ্যাপ্টারের আরো অধিকতর অনেকগুলো সৃজনশীল প্রশ্ন তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে সেট সম্পর্কিত বিষয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, তো আশা করছি তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবা, চর্চা করবা। আমার এই ভিডিওটা আমাদের স্কুল সহ অন্যান্য স্কুলের স্টুডেন্টরা যারা দেখছো তারাও একই ভাবে তোমরা প্র্যাকটিস করবে বাসায়। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে কোন একটি চ্যাপ্টার বা কোন একটা টপিকস নিয়ে। সেই কামনায় আল্লাহ হাফেজ।